আরে এই দেখো এবার নামবে ও। আরে তাড়াতাড়ি তোল, তাড়াতাড়ি তোল। আরে হবে না, তোর দ্বারা হবে না। কে আছিস? যা টাকাগুলো সিন্ধুকে রেখে দে। আরে এই তো বাপের মতোই হয়েছে। চল চল যা, এর দ্বারা হবে না। কিচ্ছু করবে না। চলো চলো, বেকার সময় নষ্ট। চলো। বাবা It's okay, Baba. আপনি ম্যাডাম মনে আছে যখন প্রথম মুম্বাইতে এসেছিলাম তখন বড়া পাও ভাগ করে খেতাম। ঈশ্বরের পরম করুণা, আজ আমার বাড়ি আছে, বাচ্চা আছে, মাসি আছে, আর বাবলিও আছে। আরে বাবলি ম্যাডাম, হ্যালো, কোথায় হারিয়ে গেলে? মিন্টু চারটা তো আমি। কি হয়েছে বাবলি? কোনো প্রবলেম হয়েছে? শোনো না, আমার না তোমার থেকে একটা পরামর্শ নেবার ছিল। তো নাও না। আমি কোথায় পরামর্শ দেওয়ার জন্য ফিস নিচ্ছি? হ্যাঁ, যদি আমরা নেটওয়ার্ক মার্কেটিং এর কাজটা এখন না করি তো? আরে না 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 বাবলি ডিয়ার, আমি এই ব্যাপারে পুরো খোঁজ নিয়েছি। এই নেটওয়ার্ক মার্কেটিং এ যে কাজ হয় না, তাতে প্রথমে যোগ দেওয়াই লাভজনক, পরের দিকে আরো লোকজন যোগ দেয় না। এখন আমাদের কাছে টাকাও আছে, পরে আর কবে আমাদের কাছে টাকা আসবে বলো? যদি আমরা এই টাকাগুলো দিয়ে নন্দাদিকে সাহায্য করি তো? এটা কি কথা বলছো বাবলি? উনি বেচারি 2 লাখ টাকা কোথা থেকে পাবেন বলো? তো আমাদের কাছেও বা কোথায় এত টাকা জমিয়ে রাখা আছে বলো তো? কত কষ্ট করে আমাদের কাছে এই টাকাটা এসেছে বলো? কালকে এই টাকাটাই তো টিটুটনির কাজে লাগবে, তাই না? কিন্তু দেখো, আমাদের কাছে আমাদের টিটোটনি তো রয়েছে। ওই বেচারি তো পুরো পরিবারটাই ভেঙে যাবে। যদি ভালো উকিল না পাওয়া যায় না, তাহলে গীতি কখনো বাইরে বেরোতে পারবে না। তো কি আমি এই টাকাটা কি ওই নন্দাদিকে দিয়ে দেবো নাকি? এত কষ্ট করে পাওয়া টাকা না, এটা আমার অনেক কষ্টে জমানো টাকা। তাছাড়া এসব ফিল্মেই ভালো লাগে বাবলি শোনা, বাস্তবে এটা হয় না। এই টাকা আমি আমার বাচ্চাদের ফিউচারের জন্য জমিয়েছি। কিন্তু একবার তুমি আমার কথাটা না তো শোন। বাবলি, আরে মানলাম যে নন্দাদি বিপদে আছে, কিন্তু এই টাকা আমি ওনাকে দিতে পারবো না। প্রত্যেকের বাড়িতেই প্রবলেম থাকে আর সেটা সলভড হয়ে যায়। আমি এই ব্যাপারে আমার আর কিচ্ছু শোনার নেই। না তো না। না, আমাকে যেতে হবে। আমি শুটিং থেকে এখানে এসেছিলাম। আচ্ছা ওকে। এসে গেছো? আরে কি হলো, হাতে কি হয়েছে? লেগে গেছে নাকি? কোথায় লেগেছে বাবার? দেখাও, দেখাও না। আরে বাপরে, এ তো কত রক্ত বেরিয়েছে।
কি হয়েছে বাবার? গৌরব, খুব ব্যথা করছে কি? দেখাও তো। গৌরব, একটু বলবি কি হয়েছে? মা, ওই খেলতে খেলতে কি খেলতে খেলতে কি? তাড়াতাড়ি বল না রে বাবা। আমরা যখন হরি কাকার কাছে গেলাম তো বাবা ওনার কাছ থেকে 2 লাখ টাকা চেয়েছিল। এই কুয়ো থেকে তুই 15 মিনিটে 42 বালতি জল তুলে দেখা, আর নিয়ে যা তোর ওই 2 লাখ টাকা। বাবার হাত থেকে অনেক রক্ত বেরোচ্ছিল। আমার খুব খারাপ লাগছিল। বাবা জিততে পারল না। আমাদের গীতির জন্য 2 লাখ টাকা জোগাড় করতে পারলাম না আমি। আনতে পারলাম না। এতে তুলো দে। কাকা, কত জোরে হাওয়া দিচ্ছে তোমাদের এখানে, হ্যাঁ আমার ছাতাটাই ভেঙে গেল। রাখুন ওখানে। আপনি ভেতরে আসুন না, আসুন বসুন। তোমাদের এখানে আসতে গেলে আমার কিছু না কিছু লোকসান করতেই হবে, আর ছাতা ভেঙে গেল। ওই দিন চটি থেকে পিন বেরিয়ে পড়েছিল। জল নিয়ে আসবো একটু? না না, জল টল চাই না। বসুন না। নমস্কার। বেঁচে থাকো, বেঁচে থাকো। 1 মিনিট, 1 মিনিট, 1 মিনিট। তোমার জন্য এই বেঁচে থাকো। হ্যাঁ, তো একটা কথা বলো তো আমার। তুমি বলছিলে যে গীতি ওর কলেজের থেকে এনএসএস ক্যাম্পে গিয়েছিল। হ্যাঁ গিয়েছিল। কেন? যারা গিয়েছিল তাদের মধ্যে জার্সি ছিল না? ছিল না, ও ও পরে চলে গেছিল। কিন্তু কাকা, আপনি এসব জিজ্ঞেস করছেন কেন? তবে তো এটা প্রমাণ করা খুব সহজ হয়ে যাবে। আপনি মানে আপনি আপনি গীতির কেস লড়ছেন? হ্যাঁ ভাই, লড়ছি, তাই তো এসছি এখানে। আমি আপনার উপকার ভুলবো না কাকা। আমি যত তাড়াতাড়ি পারি আপনার টাকা ফিরিয়ে দেব। পয়সা তো পেয়ে গেছি, তুমি তো পাঠিয়েছিলে। টাকা পেয়ে গেছেন? টাকা কে দিল? না, তোমার ওই না শুভম, তোমার কোনো বন্ধু এসেছিল। আমার বন্ধু কে? কি নাম বলেছিল, কি নাম? কি নাম? এই নামটা আমি বড় ভুলে যাই। ভুলে গেছি, আবার ভুলে গেছি। আচ্ছা, আমি 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 এখন চলি, আমাকে কারোর সাথে দেখা করার আছে। আমি আবার আসবো, ঠিক আছে। আবার আসবো। কে বন্ধু? কিসের বন্ধু? আরে হ্যাঁ, মনে পড়েছে। চাড্ডা, মিন্টু চাড্ডা, এই নাম বলেছিল আমায়। তোমার বন্ধু
মিন্টু চাট্টা। পিন্টু চাড্ডা মানে? বাবলি চাট্টার হাজবেন্ড। বাবলি আমার লেডি স্পেশাল ফ্রেন্ড। ও দিয়েছে টাকাটা। হ্যালো নন্দাদীপ, কেমন আছেন? টাকার কোনো ব্যবস্থা হলো? বাবলি, তুই আমাদের বলিসনি। চলো ঠিক আছে, উপকার কি কেউ কখনো কারো বলে করে? কি বলতাম? তুই আমাদের বলিসনি তো কি হয়েছে? পাঠারি কাকা আমাদের সব বলে দিয়েছে। এক মিনিট নন্দাদীপ, এটা কি বলছেন আপনি? কি বলেছেন পাঠারি বাবু আপনাকে? এটাই যে তুই টাকা পাঠিয়ে দিয়েছিস। আমি? হ্যাঁ বাবলি, তোর অনেক বড় ঋণ রইল আমাদের উপর। আমি এটা সারা জীবনেও ভুলবো না বাবলি। থ্যাংক ইউ ভেরি মাচ। নন্দাদীপ, আমরা সামনে দেখা করে কথা বলি, হ্যাঁ? হ্যাঁ ঠিক আছে, ঠিক আছে, বাই। এই যে মিন্টু বাবু, তুমি তো গভীর জলের মাছ দেখছি। তুমি আমাকে কি বলেছিলে? আরে কি বলেছিলাম? ঠিকই তো বলেছিলাম। আমি তো বলেছিলাম যে এই টাকা আমাদের বাচ্চাদের ভবিষ্যতের জন্য কি। তো টাকাটা আমি আমাদের বাচ্চার ভবিষ্যতের জন্যই তো খরচ করেছি। ডার্লিং, তোমার মেয়ে খুব পছন্দ, তাই না? তো ভেবে নাও আমি আজ থেকে একটা মেয়েকে দত্তক নিলাম। মিন্টু বাবু, এই বেশি ইমোশনাল হবে না। এই নীলেশ, জানিয়ে আনে। মঙ্গেশ, মঙ্গেশ, আমি পাঠারি। টাকা এনেছো? হুম, ও দেব। দাঁড়াও 1 মিনিট। অনেক অনেক জ্বালাতন করেছি আমি তোমাদের পয়সার জন্য, না? কিন্তু কি করতাম আর? তোমাদের মেয়ে গীতিকে বাঁচাতেও তো হতো, তাই না? হ্যাঁ, সেসব তো ঠিক আছে। এবার বলুন যে গীতিকে কি করে ছাড়াবেন আপনি? হ্যাঁ, ওই কথা বলতেই তো আমি তোমাদের কাছে এসেছি। আমি পাবলিক প্রসিকিউটর অফিস থেকে সব ইনফরমেশন বের করে নিয়েছি। পাবলিক প্রসিকিউটর পুরোপুরিভাবে রান্ধোয়া চাপে কাজ করে যাচ্ছে। আর মিস্টার রান্ধাওয়া তো দুজন আই উইটনেস দাঁড় করাতে চলেছে ওই গীতির বিরুদ্ধে সাক্ষী দেওয়ার জন্য। কে সেই উইটনেস?
প্রসিকিউশন যেসব সাক্ষীদের দাঁড় করাতে চলেছে তাদের একজন বলবে যে গীতিকে জসির সাথে ফার্ম হাউসে যেতে দেখেছে। শুধু এটাই নয়, আরো বলবে যে গীতি জসিকে মদ খেতে বাধ্য করেছে, ফোর্স করেছে। আর দ্বিতীয় আইডনেস ওই ফার্ম হাউসের ওয়াচম্যান, ও বলবে যে ও দেখেছে যে গীতি জসিকে সিডিউস করতে গিয়েছিল। কি যাতা কথাবার্তা! এই সমস্ত সাক্ষী কে না টাকা দিয়ে কিনে নিয়েছে এদের। হ্যাঁ হ্যাঁ, তুমি বসো, ঠিকই বলছো। আরে বসো তো, একদম ঠিক বলছো, আমিও তো এই বলছি। কিন্তু শিবম, এইভাবে চেঁচামেচি করে উত্তেজিত হলে সাক্ষ্য তো ভুল প্রমাণিত হবে না। এগুলো মিথ্যে প্রমাণ করতে গেলে প্রমাণ পেশ করতে হয়, আর সেই প্রমাণ খুঁজে বার করার জন্যে আমার 4 লাখ টাকার দরকার ছিল। মানে ওই টাকা দিয়ে আপনি কোনো প্রমাণ কিনেছেন? এই টেপ। এই কাকাই টিপ? হ্যাঁ, এই টেপ। জসির উদ্দেশ্য ভালো ছিল না, ও শুধু তোমাদের মেয়েকে খারাপই করতে চায়নি, তাকে সারা জীবনের জন্য বদনাম করতে চেয়েছিল। আর এই জন্যে ওর নিজের ক্যামেরাটা অন রেখেছিল। তো এইসব আপনি কি করে জানলেন? আমি গীতির সাথে কথা বলছিলাম না, তখন ওই বলছিল যে ওখানে ক্যামেরা ছিল, আর তখনই আমার টনকটা নড়লো। আমি তখন থেকে ওই ক্যামেরার খোঁজ করতে শুরু করলাম। খুঁজতে খুঁজতে জানতে পারলাম যে ক্যামেরাটা তো পাওয়া গেছে, ওটা পুলিশের কাছে আছে, কিন্তু তার মধ্যে থেকে টেপটা গায়েব হয়ে গেছে। ওই টেপটা দ্বিতীয় কোনো ওয়াচম্যান বার করে নিয়েছে। যখন জানতে পারলাম তখন খোঁজ করলাম, 4 লাখ টাকায় রফা হলো। এখন ওই লোকগুলো গীতির বিরুদ্ধে সাক্ষ্য পেশ করবে, আর এই টেপ ওই সাক্ষীদের মিথ্যে প্রমাণ করবে। মিথ্যে। এই টেপ গীতিকে বাড়িতে ফিরিয়ে নিয়ে আসবে। কিছুক্ষণ পরেই এই টেপ আদালতে প্রমাণ করে দেবে গীতির উপর আনা সমস্ত অভিযোগ ভিত্তিহীন। নাও দেখো, তোমাদেরও বিশ্বাস হয়ে যাবে। ঠিক করে প্লে হয়নি হয়তো, দেখো। এটা আসছে না তো কাকা। কাকা, এটা এর মধ্যে আপনি দেখুন। ঠিক করে হচ্ছে? হ্যাঁ, কিছুই তো দেখা যাচ্ছে না। আরে টেপটা ব্ল্যাঙ্ক, কিছু নেই ওর মধ্যে।